নমস্কার বন্ধুরা, আর লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকের রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানটা হচ্ছে কি এগ ডেভিল আছে। ঘরোয়া পদ্ধতিতে বাড়ির সবাই মিলে আমরা করেছিলাম, আমার জায়েরা মিলে। তো এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, আদা রসুন গ্রেট করে নেওয়া হয়েছে, আর এপাশে পাউরুটি ব্রেড ক্রাম্বস করে নেওয়া হচ্ছে। দেখো, রেডি হয়ে গেছে মোটামুটি। এবারে মশলাটা তৈরি করব, যেটা চপের জন্য লাগবে, ডেভিলের জন্য। ডিমও সিদ্ধ হয়ে গেছে, আমার যা ডিমগুলো ছাড়িয়ে রেখেছে। দেখো, এবার এগুলো কেটে নিচ্ছে সমানভাবে সুতো দিয়ে। আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে সবাই মিলে আলোচনা করা হলো, চলো আজকে সবাই মিলে একটু ডিমের ডেভিল করা হোক। তা এইভাবে আমরা রান্নাটা শুরু করলাম। দেখো, সন্ধ্যাবেলা কিন্তু এটা হয়েছিল, আজকে উনানেই হয়েছিল রান্নাগুলো। তা প্রথমে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণভাবে করা হয়েছে। কড়াইতে তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। এবার কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছে, তোমরা এটাকে দরকার হলে একটু গ্রেট করে দিতে পারো বা একটুখানি বেটে দিতে পারো। এখানে আমরা কুচিয়ে দিয়েছি, কুচিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই দেখো, রসুনকে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে তেল মশলা খুবই কমই ব্যবহার করা হয়েছে। দেখো, তেল নেই, আমরা একটু কম তেলেই আমরা সব রান্না টান্না করি, যাতে শরীর খারাপ না হয়। এখানে আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিল, দিয়ে সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। হলুদটাও খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, দেখো ভালোভাবে। এবার সামান্য লঙ্কা দিয়ে দেওয়া হলো, এখানে কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য, আর চাট মশলা দিয়ে দেওয়া হলো। ধনে, জিরে, মৌরি, গরম মশলা সমস্ত কিছু দিয়ে, মশলাটা বাড়িতেই বানানো হয়, সেটা দিয়ে দেওয়া হলো। এবার দেখো, গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ, আদা, রসুন আর মশলার সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। যতক্ষণ না কড়া থেকে ওটা ভালোভাবে উঠে আসে ততক্ষণ এটাকে কষতে হবে। এবার কষা হয়ে গেলে দেখো এখানে হয়ে গেছে। এবারে ধনেপাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটাও ভালো করে আলুর সঙ্গে এইটা পুরটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার এখানটায় হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইদিকে হচ্ছে কি ডিমের ব্যবহার আমরা করব না, গোলাটা করব কর্নফ্লাওয়ার দিয়ে। দেখো, কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে কি জলের সঙ্গে গুলিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেওয়া হবে। আরও পাশে ব্রেড ক্রাম্বস তৈরি করে রেডি করে রাখা হয়েছে। দেখো, এবারে ডিমগুলোকে অর্ধেক করা আছে, ডিমগুলোকে এবার হাতের তালুর মধ্যে কিছুটা আলু নিয়ে তার উপরে ডিমটা দিয়ে চারিদিক দিয়ে মুড়ে পুরো ডিমটাকে কভার করে দিতে হবে আলু দিয়ে। দিয়ে এটা প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ডোবাতে হবে, দিয়ে আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে এইভাবে কোটিংটা করা হবে। দুবার করে কোটিং করলে এটা খেতে খুব ভালো লাগে আর খুব ক্রাঞ্চিও হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার যারা করছে এইগুলো। এবার পাশে কড়াতে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। এবার যে কটা করা হয়েছিল, আপাতত 4টে করা হয়েছিল, সেই 4টেকে ভাজতে দেওয়া হলো। আর পাশে আরও তৈরি করা হচ্ছে। তা বন্ধুরা, আমাদের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, একদম ঘরোয়া পদ্ধতিতে সবাই মিলে যে বাড়িতে খাওয়ার যে মজা, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কত সুন্দর কাছ থেকে দেখানো হয়েছে। তখন ভিডিও করছিল আমার মেয়ে, ওই জন্য অতটা ঠিকভাবে ভিডিও করতে পারি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ডিমটাকে কভার করে কর্নফ্লাওয়ার ডুবিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসে দিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়েছে, নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে এটাকে করা হয়েছে।
এরমভাবে সমস্তগুলো করে নেওয়া হয়েছে, নিয়ে ভেজে নেওয়া হয়েছে। তা বন্ধুরা এখানটা সবাই মিলে আমরা 16 জন, তোমাদেরকে আগেই বলেছি যে আমরা 16 জন ছিলাম। সেখানটা 20টা করা হয়েছিল 10টা ডিমের। সবাই মিলে আনন্দ মজা করে খেয়েছি। তা বন্ধুরা আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি তোমরা অবশ্যই এই ঘরোয়া পদ্ধতি যেমনভাবে বললাম তোমরা করে দেখো, ভালো লাগবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এইভাবে সবগুলো করে নেওয়া হয়েছে বন্ধুরা।